ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা বাজার নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে আমরা শিখব বাজারের সংজ্ঞা, বাজার সম্পর্কিত বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা, বাজারের বৈশিষ্ট্য, উপাদান অথবা শর্তসমূহ, এবং সেই সাথে আমরা শিখব সংকীর্ণ ও বিস্তৃত বাজার বলতে আমরা কি বুঝি এবং এর শর্তাবলী। সাধারণত বাজার বলতে আমরা নির্দিষ্ট স্থানকে বোঝাই, কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে বাজার বলতে সাধারণত কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো নির্দিষ্ট দ্রব্যকে বোঝায়, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে এবং দর কষাকষির মাধ্যমে একটা নির্ধারিত দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয়। আমরা যদি আবারও বলি, বাজার সাধারণ অর্থে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং একটা নির্দিষ্ট দ্রব্যকে বোঝায়, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে এবং তাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা নির্ধারিত দামে দ্রব্যটির ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। এই সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। আমরা প্রথমে এই সংজ্ঞা সংজ্ঞায়িত করার জন্য দুটি উদাহরণ দেখব। উদাহরণ 1, জানুয়ারি মাসের কোনো এক শনিবার কালীগঞ্জ বাজারে হাসান সাহেব 1 মণ ধান বিক্রির জন্য নিয়ে আসেন। বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে রফিক সাহেব 1 মণ ধান 800 টাকায় ক্রয় করেন। উদাহরণ 2, শান্তা ইসলাম একজন চাকরিজীবী। তিনি জানুয়ারি মাসে কাউরন বাজারে তার সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল ডাল তেল লবণ মাছ মাংস ও তরকারি ইত্যাদির দাম যাচাই করে বিভিন্ন বিক্রেতার কাছ থেকে নগদ টাকায় ক্রয় করলেন। আমরা যদি উদাহরণ দুটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই, প্রথম উদাহরণে জানুয়ারি মাসের শনিবার কালীগঞ্জ বাজারে হাসান সাহেব 1 মণ ধান বিক্রির জন্য নিয়ে আসেন। সেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে রফিক সাহেব 800 টাকায় 1 মণ ধান ক্রয় করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা নির্দিষ্ট সময় ছিল জানুয়ারি মাস, একটা নির্দিষ্ট স্থান ছিল কালীগঞ্জ বাজার, এবং এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা ছিল এবং একটা নির্দিষ্ট দ্রব্য ছিল। সেই দ্রব্য দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। একইভাবে যদি আমরা লক্ষ্য করি, উদাহরণ 2, শান্তা ইসলাম একজন চাকরিজীবী। তিনি জানুয়ারি মাসে কারণ বাজারে তার সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন চাল ডাল তেল লবণ মাছ মাংস ও তরকারি দাম যাচাই করে বিভিন্ন বিক্রেতার কাছ থেকে তিনি ক্রয় করলেন। অর্থাৎ তিনিও কিন্তু দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট বাজার থেকে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ জানুয়ারি মাসে কারণ বাজার থেকে চাল ডাল তেল ক্রয় করেছেন। তাহলে এখানে আমরা দুইটা উদাহরণ বিশ্লেষণ করলে বুঝতে পারি, একটা নির্দিষ্ট সময়ের কথা বলা আছে, একটা নির্দিষ্ট দ্রব্যের কথা বলা আছে। সেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যটি একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়েছে। যদিও এখানে একটা নির্দিষ্ট স্থানের কথা বলা হয়েছে, আমরা অর্থনৈতিক ভাষায় শুধু স্থান থেকেই কিন্তু নির্দেশ করব না, আমরা নির্দেশ করব বলেছি একটা নির্দিষ্ট দ্রব্যকে, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকবে এবং একটা নির্ধারিত দামে দ্রব্যটি ক্রয় বিক্রয় সম্পন্ন হবে। তাহলে এই দুটি উদাহরণ বিশ্লেষণ করে আমরা বলতে পারি, অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে শুধু না বুঝিয়ে নির্দিষ্ট দ্রব্যকে বোঝায়, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে এবং ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে একটা দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় সম্পন্ন করে। এখন বিভিন্ন অর্থনীতিবিদদের মতামত যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো, ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনি অগাস্টিন কুর্নট এর মতে অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রীর ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং যে কোনো অঞ্চলের সমগ্রকে বোঝায়, যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা বোঝায়। ইংরেজ অর্থনীতিবিদ স্যার সিডনি চ্যাপম্যানের মতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। মার্কিন অর্থনীতিবিদ ডোমিনিক সালভেতরের মতে বাজার হচ্ছে এরূপ এক
বা একাধিক অঞ্চল যেখানে ক্রেতা বিক্রেতারা দ্রব্য, সেবা ও সম্পদের ক্রয় বিক্রয় করে। অর্থনীতিতে প্রতিটি দ্রব্য, সেবা ও সম্পদের ক্রয় বিক্রয়ের বাজার রয়েছে। আমরা যদি এখন অর্থনীতিবিদদের সংজ্ঞায় একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনি অগাস্টিন কুর্নটের মতে অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং যে কোনো অঞ্চলের সমগ্রকে বোঝান, যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা বোঝায়। আবার ইংরেজি অর্থনীতিবিদ স্যার সিডনি চ্যাপম্যানের মতে বাজার বলতে বুঝি যে নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। আবার মার্কিন অর্থনীতিবিদ ডোমিনিক সালভেতরের মতে বাজার হচ্ছে এরূপ এক অবস্থা যেখানে এক বা একাধিক অঞ্চল রয়েছে, যেখানে ক্রেতা ও বিক্রেতার দ্রব্য, সেবা ও সম্পদের ক্রয় বিক্রয় সম্পন্ন হবে এবং এই অর্থনীতির প্রতিটি দ্রব্য, সেবা ও সম্পদের ক্রয় বিক্রয়ের জন্য বাজার রয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে অর্থনীতিবিদরা নির্দিষ্ট স্থানকে বুঝায়নি, একটা নির্দিষ্ট দ্রব্যকে বুঝিয়েছেন, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে এবং একটা দর কষাকষির মাধ্যমে একটা নির্ধারিত দামে দ্রব্যটির ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। আমরা যদি পূর্বের উদাহরণ দুটিও খেয়াল করি, হাসান সাহেব 1 মণ ধান বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন, সেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা ছিল, তার একটা নির্দিষ্ট দ্রব্য ছিল এবং দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দাম অর্থাৎ 800 টাকায় 1 মণ ধান রফিক সাহেব কাছে বিক্রয় করেন। আবার যদি শান্তা ইসলামের বিষয়টি দেখি তাহলে সেখানেও দেখেছি আমরা তিনি একটা বাজার থেকে, কারণ বাজার থেকে বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন বিক্রেতার কাছ থেকে তার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী তিনি ক্রয় করেছেন এবং একটা নির্দিষ্ট দামে করেছেন দর কষাকষির মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি লেনদেন যেখানে বা যে কোনো স্থানে হতে পারে এবং যে কোনো যোগাযোগের মাধ্যমেও হতে পারে, অর্থাৎ স্থানটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে একটা নির্দিষ্ট দ্রব্য। তাহলে আমরা বাজারের সঙ্গে অবশ্যই বলবো সাধারণ অর্থে বাজার বলতে আমরা বুঝি নির্দিষ্ট স্থানকে, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং একটা নির্দিষ্ট দ্রব্যকে বোঝায়, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকেন এবং একটা নির্ধারিত দামে দ্রব্যটির ক্রয় বিক্রয় সম্পন্ন করেন। তাহলে যদি আমরা সংক্ষেপে বলতে যাই, অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং নির্দিষ্ট দ্রব্যকে বোঝায়, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি নির্ধারিত দামে দ্রব্যটির ক্রয় বিক্রয় সম্পন্ন করেন। আশা করি অর্থনীতির সংজ্ঞা সকলে সহজভাবে বুঝতে পেরেছেন। এই যে বাজার সম্পর্কে জানলাম, এই বাজারের 3 জন অর্থনীতিবিদের সংজ্ঞা এখানে আমরা সংজ্ঞায়িত করেছি। এই 3 জন অর্থনীতিবিদের সংজ্ঞা থেকে 3টি মৌলিক বিষয় পেয়েছি। একটা হচ্ছে নির্দিষ্ট দ্রব্য থাকবে এবং এই দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং এই দ্রব্যটি ক্রয় বিক্রয় সম্পন্ন হবে একটা নির্দিষ্ট দামে। তাহলে বাজার সম্পর্কে আমরা বলতে পারি প্রধানত 3টি বৈশিষ্ট্য বিদ্যমান। 1, অসংখ্য ক্রেতা বিক্রেতা, এক বা একাধিক দ্রব্য এবং দ্রব্যটির একটি নির্দিষ্ট দাম। এছাড়াও আরও 2টি বৈশিষ্ট্য বলা যায়, একটি নির্দিষ্ট সময় হইতে পারে এবং একটা নির্দিষ্ট স্থান। তাহলে এই বাজারের সংজ্ঞা থেকে আমরা 5টি বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি।